পানি ফেলায় ডাক দেখায়, হে আল্লাহর গোলাম, যেই মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে ভালোবেসেছে এবং আমাকে অগ্রিম সুসংবাদ দিয়েছে, আমার প্রতি নাকি আল্লাহর নবী খুশি আছে, এই জন্য আমার পিঠে আঘাত সহ্য করতে পারি, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত আমি ছাড়তে রাজি নাই। এ কথা বলে জুব্বা দিয়ে দিলেন। গোলাম শাফির দরবারে আসলেন। শাফিকে ডাক দিয়ে বললেন, ও ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বলের দরবারে আল্লাহ নবীর সুসংবাদ দেওয়ার কারণে গায়ের জামাটা পর্যন্ত খুলে দিয়েছে। ইমাম শাফি জামাটা নিলেন, ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পর আবার ফিরে আসলেন। গোলাম ডাক দে, কাই কি ব্যাপার? জুব্বাটা নিলেন শুকনা আর ফিলাই দিলেন ভিজা, ব্যাপারটা কি? শাফি চোখের পানি ফেলায় ডাক দে, কয়, যেই মানুষটা খালি গায়ে থাকতে পারে, গায়ের পোশাকটা হাদিয়া দিতে পারে নবীর সুন্নাত, তাহলে আমি বলো ওই মানুষটার জুব্বাটা ভিজাইয়া এক বোতল পানি আমি ইমাম শাফির খাজানায় রেখে দিয়েছি, আর আমার মুরিদদেরকে বলেছি মৃত্যুর সময় আমাকে যখন গোসল করানো হবে, এই নবীর আশিকের এক বোতল পানি আমার গোসলের সাথে এটাও তোমরা ধুয়ে দিও, যাতে করে এ উসিলায় আল্লাহ পাক আমাকে জান্নাত দান করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় ভাইরা আমার, এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শ মানতে হবে। যারা মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শ মেনেছে, যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নাতকে নিজের জীবন আঁকড়ে ধরেছে, আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিয়েছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, যারা নবীর সুন্নাত অনুযায়ী মুখে দাড়ি রাখবে, যারা নবীর সুন্নাত অনুযায়ী মাথায় টুপি পরবে, যারা নবীর সুন্নাত অনুযায়ী পর্দা করবে, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর মানুষদেরকে দিনের দাওয়াত দেয় না। 40 বছর আবু জেহেল, উতবা, সাইবা আল্লাহ নবী কালামিন বলে দেয়, আল্লাহর নবীর মতো কোনো মানুষ নাকি মক্কার জমিনে নাই। কিন্তু 40 বছর পর আল্লাহ নবী যখন মানুষদেরকে বলল, হে দুনিয়ার মানুষ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলো, এ কথা বলা যখন প্রচার করলো, যে মানুষগুলো 40 বছর আগে আল্লাহ নবীকে আলামিন উপাধি, ভালো মানুষ, মুহাম্মদের মতো কোনো মানুষ এ দুনিয়া হতে পারে না, মুহাম্মদের মতো সত্যবাদী কোনো মানুষ দুনিয়া হতে পারে না, ওই মানুষগুলো আবার নবীকে মিথ্যাবাদী বলে আখ্যা দিতে শুরু করলো। আবু জেহেল বসে নাই। আবু জেহেল বারবার নবীকে উপদেশ দেয়, মুহাম্মদ তোমার আল্লাহর ধর্ম থেকে দাওয়াত দেওয়া তুমি বন্ধ করো, লাত এবং উজ্জার ইবাদত করার সুযোগ দাও। আবু জেহেল যখন এই কথা বারবার বলে, কিন্তু আল্লাহর নবী নাসর বান্দা, এক কথা এক কাজ, আল্লাহর জমিনে আল্লাহর অর্ডার হয়েছে, আল্লাহর হুকুম চলবে, আল্লাহর কথা চলবে, আল্লাহর পায়ে সিজদা চলবে, আল্লাহর কাছে চাওয়া হবে, কোনো পীরের কাছে চাওয়া চলবে না, আল্লাহর পায়ে সিজদা দিবে, কোনো পীরের পায়ে সিজদা দেওয়া চলবে না, আল্লাহর কাছে মনের আশা বাসনা সবকিছু বলতে হবে। আল্লাহ নবী যখন এভাবে বলা শুরু করলো, আবু জেহেল চিন্তা করলো কোনো মতেই তো মুহাম্মদকে দাবানো যায় না, এজন্য আবু জেহেল আল্লাহর নবীর জন্য একটা গর্ত খনন করলো, যাতে করে এই গর্তের ভিতরে মুহাম্মদ পড়ে যায় আর মারা যায় আর ইসলাম প্রচার করা বন্ধ হয়ে যায়। এই চিন্তা ফিকির করে আবু জেহেল গর্ত খনন করলো। আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে যখন মসজিদের দিকে যাবেন, ওই গর্তের বরাবর কাজ বরাবর পৌঁছে গেলেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, আও ওই গর্তের কাছে যাও যেই জায়গায় আল্লাহর নবীকে হত্যা করার জন্য আবু জেহেল গর্ত খনন করে রাখছে। যাও, আল্লাহ নবী গর্তে যাওয়ার আগেই তুমি তোমার 600 নূরের পাখা এই গর্তের উপরে বিছায় দাও। আল্লাহ নবী চলে গেলেন গর্ত বরাবর। আল্লাহ নবী যখন পৌঁছাইলেন তখন যে দেখেন আল্লাহ নবীর অনেকক্ষণ আগে জিবরাইল ওই জায়গায় পাখা মেলে বসে আছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, লিমাজা জিবরাইল হাদাল মাকান, হে জিবরাইল তুমি এখানে কি জন্য এসেছো?
জিব্রাইল ডাক দেয় কয় আল্লাহ নবী এই যে নূরের পাখা এর নিচে মাটি নাই, এর নিচে গর্ত, আবু জেহেল আপনাকে মেরে ফেলা চিন্তা ফিকির করেছে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আমার নূরের পাখা দ্বারা সুন্দর এই গর্ত খননের উপরে যেন আমি দেই আপনার কোনো ক্ষতি না হয়, আর যে আবু জেহেল গর্ত খনন করেছে তাকে ফেলানোর ব্যবস্থা আমি করছি। আল্লাহর নবী চলে গেলেন। আবু জেহেল পরের দিন দেখতে আসলো কি ব্যাপার, গর্তের মধ্যে মুহাম্মদ পড়ে আছে কিনা। উকি মেরে দেখে না, মুহাম্মদকে খুঁজে পাওয়া যায় না। সারা রাত ঘুমায় না আবু জেহেল, এই টেনশনে কখন না জানি সুসংবাদ আসবে মুহাম্মদ গর্তে পড়ছে। সকালবেলা এসে গর্তের মধ্যে উকি মারতে যায়, মাথার একটু ঝুঁকায়, সারা রাত ঘুম নাই। বেশি উকি মারার কারণে আবু জেহেল নিজেই গর্তের মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ। সকালবেলায় আবু জেহেল গর্তের মধ্যে পড়ে আছে, আর উঠতে পারে না। সমস্ত শিষ্যরা এসে আবু জেহেলের হাত বাড়ায় দেয়, হে আব নেতা তুমি ওঠো। কিন্তু আবু জেহেল হাত দেয়, যত হাত আগায় আল্লাহ তাআলা ডাক দেয় জিব্রাইল, ওরা যত বড় রশি দিক না কেন আবু জেহেলের কাছে পৌঁছানোর আগেই যত বড় রশি হোক কমপক্ষে এক বিদ্যা ফাঁকা রাখবা। 10 হাত দিল এক বিদ্যা ফাঁকা, 20 হাত দিল এক বিদ্যা ফাঁকা, এরকম অর্ডার আল্লাহ পাশ করে দিল। এখন দড়ি পড়ে আছে, 10 হাত দড়ি লাগায়, যে আবু জেহেল ধরতে যায় অটোমেটিক এক বিদ্যা কম হয়ে যায়। আবার 20 হাত দেয়, আবার আবু জেহেল ধরতে যায়, আবার এক বিদ্যা কমায়। এরকম করতে করতে 100 হাত দড়ি যখন ফেলায় আবু জেহেল ডাক দেয় গায় 100 হাত কে 1000 হাতও দড়ি ফেলাইলে, 1000 হাত হাজার দড়িও ফেলাইলে মুহাম্মদ না আসা পর্যন্ত এই গর্ত থেকে আমাকে উঠাতে পারবা না। আল্লাহ নবীকে ডাক দেয়া হলো, আল্লাহ নবী আসলেন, এসে বিসমিল্লাহ বলে হাত দিলেন, অটোমেটিক 40 হাত আল্লাহ পাক এক বিদ্যার মধ্যে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। আবু জেহেল উপরে উঠার পর ডাক দেয় মুহাম্মদ তোমার মতো জাদুকার আর আমি দুনিয়ায় দেখি নাই, কত বড় বাটপার মিরি জাতি ছিল, আল্লাহ নবী বাঁচাই দিল। এখন ওইটি নবীকেই কয় জাদুকর। তার মানে কি বুঝলেন? যারা স্বৈরাচার হয়, যারা কোরআন বুঝতে চায় না, যারা শয়তানের দল হয়, আবু জেহেলের দল হয়, তাদের সামনে যতই কোরআন খুলে খুলে তাফসীর করেন, যেই লাউ সেই কদু। তো এই জন্য আপনাদেরকে বলবো, হে আমার মাইকে যারা আওয়াজ শুনছেন, সংক্ষিপ্ত সময় এতটুকু নসিহত পেশ করে গেলাম। আল্লাহর কোরআন বুঝেন বা না বুঝেন, মনে ভালো লাগুক বা না লাগুক, এতটুকু মনে রাখবেন, আল্লাহর কোরআন মানলেই আল্লাহ পাক জান্নাত দান করে দিবেন।